স্ক্যান্ডেলের শেষ হবে স্যান্ডেল দিয়ে। ষষ্ঠীর দিনই কি আমার ডিভোর্স করিয়ে ছাড়বে? এদিকে কারো কথা না শুনে খালি আমার গান শোনেন, তার মানে দোষটা কার? প্রেমের প্রস্তাব দেওয়ার গান, প্রথম প্রেম হওয়ার গান। আমি ভাবি একটা লোকের এত রাতে প্যাক আপ হয়েছে, আমি তো তখন প্রায় মরে গেছি। আমি তো আমার খুব ভালো লাগছে এরকম, আমিও পুরুষ বেষ্টিত হয়ে আছি। অ্যান্ড এটা কোন মহিলার ভালো লাগে না? আমার সেভাবেই ভালো লাগছে। মহিলাদের সান্নিধ্যে থাকতে ভালোবাসে, মহিলারা ওনার সাথে থাকলেই রাত শুধুমাত্র 1 সেকেন্ড। এবার আমি বলি ষষ্ঠী স্পেশাল এপিসোডে মানে অনেকগুলো চমক দেখার আছে। একটা হচ্ছে আমার শ্বশুরের 30 বছর পূর্তি হচ্ছে, মানে ম্যারেজ অ্যানিভার্সারি 30 বছর হচ্ছে, এবং তারই সাথে সাথে আমাদের মানে ইন্দ্রনীলের মানে ঋষভের অষ্টমঙ্গলা, আর আমার আর কি জামাই ষষ্ঠী। তো আমার জামাই ষষ্ঠী, ঋষভের অষ্টমঙ্গলা, আর আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে বিবাহবার্ষিকী। 3টে ঘটনা একসাথে হচ্ছে। পুরো গল্পটা হই হুল্লোড় করে হচ্ছে। সবাই আমরা বহুত পুরনো বন্ধু, অনেক বছর পুরনো বন্ধু, তাই হই হুল্লোড় করে হচ্ছে। ফ্লোরে সাংঘাতিক গরম, সাংঘাতিক, মানে কিন্তু তাও দেখছে সবার মুখে কিন্তু হাসি। কথা তুমি কিছু বলো কথা। একদিকে আমার ঠাকুরপো, আমার ভালোবাসার ঠাকুরপো, একদিকে আমার বর। আমার খুব ভালো লাগছে এরকম, আমিও পুরুষ বেষ্টিত হয়ে আছি। অ্যান্ড এটা কোন মহিলার ভালো লাগে না? আমার সেভাবেই ভালো লাগছে। তো দুশ্চরিত্র সেটা পাবলিকলি অ্যানাউন্স করো না। কুছ তো লোক কাহেঙ্গে। যাই হোক, আমার ঠাকুরপো, এটা না আমার খুব, আরে এইটা আমি বলছি, কিন্তু এই রিয়েল লাইফে এটা উনি মহিলা বেষ্টিত হয়ে থাকতে ভালোবাসে, উনি মহিলাদের সান্নিধ্যে থাকতে ভালোবাসে, মহিলারা ওনার সাথে থাকলেই রাত শুধুমাত্র 1 সেকেন্ড। এবার আমি বলবো, আমি পাশের ঘরে থাকি বলে আফটার প্যাক আপ শুধু ওই ঘরে উনি থাকে, আর এই ঘরে আমি থাকি বলে উনি গুনগুন করে গান গায়। কি গান সেগুলো আমি শোনাতেও পারবো না আপনাদের সবাইকে। মানে সেই প্রেমের প্রস্তাব দেওয়ার গান, প্রথম প্রেম হওয়ার গান। আমি ভাবি একটা লোকের এত রাতে প্যাক আপ হয়েছে, আমি তো তখন প্রায় মরে গেছি। আমি তো তখন আর জ্যান্ত নেই, কোনোভাবে বাড়ি গিয়ে আমি ঘুমাবো। উনি কিন্তু মানে ট্রাই করা ছাড়ে না, উনি ওই লাস্ট অবধি কিছু একটা গুনগুন করে আছে। বলো কি গান গাও বলো। তার মানে বুঝতে পারছেন যে আমি একটা রুমে থাকি, উনি একটা রুমে থাকেন, উনি এদিকে কারো কথা না শুনে খালি আমার গান শোনেন। তার মানে দোষটা কার বা গন্ডগোলটা কার মধ্যে? একটা মানুষ, আমরা দাড়ি কাটতে কাটতে গুনগুন করি না, আমরা পটি করতে করতে গুনগুন করি না। তুমি ওখানে তখন দাড়ি কাটছিলে না পটি করছিলে? না, আমি মেকআপ তুলতে মানুষ গুনগুন করবে না? পৃথিবীর সব আওয়াজ ছেড়ে অন্য ঘর থেকে খালি আমারই গান তুমি শোনো কেন? এইটা তো আমার সন্দেহ হচ্ছে। আমি আগের দিন বলছিলাম, ঝুমকে বলছিলাম যে অজান্তে ওরা একে অপরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ওরা বুঝতে পারছে না। ঠিক আছে, এবং ঝগড়া হচ্ছে না, সব ঝগড়া নয়, বেশিরভাগও নয়, কিছু ঝগড়া হচ্ছে ভালোবাসার প্রমাণ। ঠিক আছে, মানে ঝগড়া আপ টু আ সার্টেন লেভেল হচ্ছে ভালোবাসার প্রমাণ, আর সেই লেভেলের পেরিয়ে গেলে মানে চুলোচুলি আর কি, মানে তাহলে একদমই আমি বলবো যে ওটা ভালোবাসার প্রমাণ নয়। আমার জামাই ষষ্ঠীর দিনই কি আমার ডিভোর্স করিয়ে ছাড়বে? দেখো, জামাই ষষ্ঠীতে ডেকে আমার শাশুড়ি আর কি বলে, শোনো না, কোলাপুরি চপ্পল আছে, অ্যাডিডাসের জুতো আছে, কোনটা দিয়ে শুরু করবো? মানে স্ক্যান্ডেলের ইয়ে হবে, স্ক্যান্ডেলও কা বাপ, স্ক্যান্ডেলের শেষ হবে স্যান্ডেল দিয়ে। আমার কাজটা ভালো, আমি একবার এই করি একবার এই করি। বাহ, না এটা তো আমার অ্যাকচুয়ালি কাজ ছিল। হ্যাঁ, মানে যাই হোক, না মানে মানে আজকে কি আবার সত্যি মানে কি করে প্রশংসা করছে নাকি অপমান করছে আমি বুঝতে পারছি না। ডালি আজকে অনেকটা নাচ নেচেছে, এবং ওর নাচের ছোটে আমিও নেচে ফেলেছি আর কি, মানে ওই আমাকে নাচিয়ে দিয়েছে আর কি, এরকম। এইটাই তো হয়ে থাকে যে স্পেশাল এখন ওই যে অ্যাকচুয়ালি সবই স্পেশাল, মানে আজকে যেরকম, হ্যাঁ মানে
3 দিন অন্তর অন্তর স্পেশাল কিছু হয়ে যায়। আমার আকাশ কুসুম হচ্ছে একটা ইভেন্টফুল একটা সিরিয়াল আর কি। কোনোদিন ফার্স্ট হচ্ছে ওর প্রত্যেক 2 দিন অন্তর নয় পা মুচকে যায়, নয় পুড়ে যায়, নয় অসুস্থ হয়ে পড়ে, না কিছু। আর আমি মলম লাগিয়েই চলি। এই যে একটা অশ্লীল পরিবেশ তৈরি হয় যে সারাক্ষণ নয় ও আমাকে মলম লাগাচ্ছে, না আমি ওকে মলম লাগাচ্ছি। এইটা একটা যে ঋষভ যে ব্লগার, এবার মনে হচ্ছে ভাইদার বৌদির এই মলম লাগানোর পেছনের ব্লগিংটা করলে ভিউজ ভালো বাড়বে। কাটলো বলতে তো কাটবে মানে মানে ও আচ্ছা এটা বোধহয় যাই, হ্যাঁ মানে ওটা কেটে দিও, ঠিক আছে। এবার জামাই ষষ্ঠী, যে জামাই ষষ্ঠী, না না তাও তো ঘাড়ে পড়ছে ভাইদা, তাও তো ঘাড়ে পড়ছে, পড়তে দাও। প্র্যাকটিস ছাড়া ডান্স করলে ওরকমই হয়, ঠিক আছে। আমি তো 8 ঘন্টা 45 মিনিট প্র্যাকটিস করে রিলস করে অভ্যস্ত। কেউ যদি বলে প্র্যাকটিস, ভগবান ভগবান, জামাই ষষ্ঠী সব ধরে এডিট করে দিও। জামাই ষষ্ঠী অরিজিনালি বেশ মানে ভালোই কাটে, ইন দ্য সেন্স শাশুড়ি রান্না করে এবং আমার চাহিদা খুবই সিম্পল। হ্যাঁ, যেহেতু আমি পশুপ্রেমের জন্য মাছ মাংস খাইনি, মানে খাই না 7 বছর হয়েছে, বাট তাও যে কটা অপশানস, পনির, ডিম, ভাত, ডাল, আলু ভাজা, এই সব কিছু দিয়ে মানে একদম সিম্পল, ঠিক আছে। শাশুড়ির কোনো চাপ নেই, বলে দিই যে শুধু চাপটা একটাই, জামাই ষষ্ঠীর দিন শুটিং থাকলে, লাঞ্চে ইনভিটেশন থাকলে অনেক সময় ডিনারে গিয়ে পৌঁছোই, ঠিক আছে। তো সেইটা মোটামুটি শাশুড়ি ইয়ে করে নিয়েছে, অ্যাডজাস্ট করে নিয়েছে, মানে বুঝে গেছে যে এরকমই হতে চলেছে। আমি এমনিও টাইমের বিষয়ে খুবই পাংচুয়াল, ঠিক আছে। মানে কসবাতে থাকলে, আগে তো যখন দমদমে থাকতো, মানে দমদমে শ্বশুরবাড়ি ছিল, এখন তো কসবায় চলে এসছে। দমদম থেকে দমদমের জন্য যখন আমি রওনা দিতাম তখন আমি বলতাম যে হ্যাঁ আমি লেক টাউন পৌঁছে গেছি। তো তো শাশুড়ি অভ্যস্ত সেই বিষয়। বাট হ্যাঁ ওই আর কি, মানে খুব আনন্দে কাটে। এবং অফকোর্স আমার 4 পায়ের যে ছেলে ওখানে বোঝো, ওর সাথে সময় কাটাই। ও খুব খুশি হয়, কারণ ও সবসময় আমাকে পায় না, যেহেতু শুটিংয়ে ব্যস্ত থাকি। ওর সাথে খুব একটা টাইম স্পেন্ড করা হয় না, তাই জন্য খুব খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই। মানে পুরো পরিবার চালাতে গেলে, এবং অফকোর্স আমি ক্রিয়েটিভ পারসন, সেখানে ওই আমার বলবো যে শিল্পী সত্তাটাই বেশি টানে আমাকে, সেখানে একটু সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। চাই না যে তা নয়, ডিফিকাল্ট হয়ে যায়। সো এই হচ্ছে ব্যাপার। সম্রাটদা বলো, তোমার জামাই ষষ্ঠী? আমিও পশুপ্রেমী, তাই প্রেম করে আর কি পশুদের আপন করে নিই। এবারে মানে হ্যাঁ মানে পাশবিক হয়ে উঠি, আমার মধ্যে একটা ওয়াইল্ড ব্যাপার আছে। তাই আমার মাটন খেতে খুব ভালো লাগে। তাই জন্য ওই দিনটা, যেহেতু আমি রেড মিট খাই না, বা আমি খুব একটা মানে কি বলবো, মানে আমি মানে ওভারঅল মানে ডায়েট কনসিয়াস মানুষ, তাই জন্য ওই দিনটা রেড মিট খাই, ওই দিনটা সাদা ভাত খাই, ওই দিনটা একটুখানি বেনিয়ম বা অনিয়ম করি, মানে মিষ্টি ফিষ্টি খাই বা দই ঠই খাই, মিষ্টি দই খাই। তো এইসব করে আর কি হইহুল্লোড় করে কাটে। কিন্তু ইয়েস, আমি অনেক পুরনো জামাই, 22-23 বছরের পুরনো জামাই, আর জামাই থাকে না, সে বাড়ির ছেলের মতো হয়ে যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে মানে খুব যে কিছু একটা হইহুল্লোড় কিছু হয় তা নয়। এখন শাশুড়ি আমার সাথেই থাকেন, আমার শ্বশুরমশাই নেই, তো অতএব তাই জন্য মানে মানে আমার শাশুড়ির সাথে অনেকটা মানে বন্ধুর মতো সম্পর্ক। আমরা একসাথে অনেক সময় হুইস্কি টিস্কিও খাই। তো তাই জন্য ওই জায়গা থেকে, তাই জন্য মানে এটা মানে এরকম নয় যে কোনো স্পেশাল দিন নয় আমাদের কাছে। আমার যেই দিন আমার মনে হয় পার্টি হওয়া দরকার, সেদিনই পার্টি, সেদিনই স্যাটারডে, সেদিনই সানডে হয় আমাদের। তো তাই জন্য স্পেশাল কিছু না, মানে যেমন জমজম। আমার বিয়েটাও দাও, আমিও তো জামাই ষষ্ঠী করতে চাই, বলো। আমরা বিনা জামাইতে তোমার জামাই, আমার জামাই ষষ্ঠী হবে না? বিয়ে তো দাও মানে বিয়ে তো হয়েছে। হ্যাঁ, তোমার ষষ্ঠী হবে, জামাই হবে কিনা জানি না, তোমার ষষ্ঠী করা হবে। হ্যাঁ বলো। দর্শকদের বলবো যে আকাশ কুসুমে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গল্পটা একটা সাংঘাতিক ইন্টারেস্টিং জায়গায় গিয়ে পৌঁছেছে। এবং আমার মনে হয় যে মানে এই ধরনের প্রজেক্ট, মানে যেখানে অ্যাকশন, ইমোশন, ড্রামা, রোম্যান্স, নাচ, গান সব কিছু, এই ধরনের প্রজেক্ট বা এই ধরনের কাজ মানুষ দেখতে ভালোবাসে, এবং দেখতে ভালোবাসছে বলেই আপনাদের আমরা কিন্তু টিআরপির মাস্তুলে যে হাওয়া পড়েছে এবং আমরা এগিয়ে চলেছি, এবং আমরা 1 নম্বর মানে আমাদের চ্যানেলে আমরা চ্যানেল টপার, সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে আপনাদের ভালোবাসা দিয়েই। আপনারা যে দেখছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু
শুধু ভালোবাসলে হবে না, দেখতেও হবে, এবং সেই দেখাটা একদম সোম থেকে রবি দেখতে হবে সন্ধ্যে 7:30টার সময় সান বাংলার পর্দায়। আকাশ কুসুম আমাদের সবাইকে দেখতে হবে। একদম।